রাস্তাঘাটে বখাটেরা আমার বোনকে ডিস্টার্ব করবো, আমি মাথা ঠান্ডা রাখবো? থাক ভাইয়া। তুই ছাড়া দুনিয়াতে আর কারো বোন নেই? আর কারো ভাই তোর মতো পাগলামি করে? তোমরা আমার বোনকে বিরক্ত করছো কেন? করছি, ভাল লাগছে। কি হয়েছে? তুই কি বললি? তুই এটা কি হয়েছে? ইরা, ইরা, তোমার কি মন খারাপ? বাসার কথা একটু মনে পড়ছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ইমনের সাথে তোমার কি হয়েছে? ওই কিছু হয়নি তো। ইরা, তুমি আমার কাছে কেন লুকাবার চেষ্টা করছো? ও তোমার একমাত্র ছোট ভাই, অথচ ও তোমার বিয়েতে কোথাও ছিল না। বলো আমাকে কি হয়েছে? ও একটু ব্যস্ত ছিল তো, এই জন্য আসতে পারেনি, আর কিছুই না। তুমি এখন আমার কাছে মিথ্যা বলছো? আমি কিন্তু সেদিন সবকিছু শুনেছিলাম। ইভেন ওই বাড়ি থেকে আসার সময় তুমি বারবার করে ওর সঙ্গে কথা বলতে চাচ্ছিলে, কিন্তু তারপরেও সেখানে আসেনি। এই দেখো আবার কান্না করছে। আচ্ছা, ভাই বোনের মধ্যে তো মান অভিমান হয়, তাই না? এটা তো খুবই কমন ব্যাপার। হ্যাঁ, ইমন আমার উপর অভিমান করছে। আচ্ছা ঠিক আছে, তুমি এরকম ভাবে কষ্ট পেও না। ওরও যখন তোমার জন্য অনেক বেশি কষ্ট হবে, দেখবা ও তোমার কাছে ছুটে চলে আসবে। সত্যি সত্যি আসবে, তাই না? হ্যাঁ অবশ্যই। ও তোমার কাছে না এসে কই যাবে বলো? আমার ভাইটাকে আমি অনেক ভালোবাসি। ও আগে কখনো এরকম অভিমান করেনি, কিন্তু এবার এত অভিমান কেন করলো আমি বুঝতে পারছি না। আমি বিদায় নিয়ে চলে আসছি, তাও আমার ভাইটা আসে নাই। এই জন্য একটু বেশি খারাপ লাগছে, আর কিছু। আচ্ছা, তুমি এরকম ভাবে কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি কেন কান্না করছো? দেখবা ওর এই মান অভিমান খুব তাড়াতাড়ি ভেঙে যাবে, আর তারপর তোমার কাছে ছুটে চলে আসবে। ঠিক আছে? আর কান্না করা যাবে না, কেমন? মা, মা একটু এদিকে আসো। মা, আর কি হয়েছে? এখন তো ইরাও বাড়িতে নেই, একা একা সারের মতো তো চেঁচাচ্ছিস কেন? মা আমার অনেক ক্ষুধা লেগেছে। বাসে কি পিজা টিজা কিছুই নেই? পিজা এই বাড়িতে? পিজা কোত্থেকে থাকবে? আগে তো ইরা নিয়ে আসতো, এখন ইরাও নেই, পিজাও নেই। আচ্ছা পিজা নেই ঠিক আছে, চকলেটও নেই? আরে পিজা চকলেট এগুলো তো ইরা এনে তোকে দিত। এখন থেকে নিজের জিনিস নিজে কিনে এনে খাওয়ার অভ্যাস করিস। আয় ওঠ। আরে ওঠ। আপু তুই পিজা নিয়ে আসিস? থ্যাংক ইউ আপু। জানিস আমার অনেক ক্ষুধা লাগছিল, কিন্তু তুই টাকা কোথায় পেয়েছিস? ওমা, বাবা আমাকে ড্রেস কেনার জন্য টাকা দিছিল না, একটু কম টাকা দিয়ে ড্রেস কিনছি, বাকি টাকা দিয়ে পিজ্জা নিয়ে আসছি। নে। থ্যাংক ইউ আপু, তুই অনেক ভালো রে। আমি তোর জন্য দোয়া করি তুই যেন পাশে একটা হাজবেন্ড পাস। পেয়াদব কোথাকার, এত কষ্ট করে তোমার জন্য পিজ্জা নিয়ে আসছে, তুই আমার অন্যের ঘরে পাঠিয়ে দিতে চাস? আমি কোনোদিনও বিয়ে করবো না। ধর। আপু তুই সবসময় এই চকলেটগুলো নিয়ে আসিস, এগুলো তোর অনেক পছন্দ তাই না? হ্যাঁ, আমি চকলেট ছাড়া অন্য কোনো চকলেট খাই না। ঠিক আছে যা, আমি যখন ইনকাম করবো তোর জন্য এই চকলেটগুলো নিয়ে আসবো, ঠিক আছে? তোর সঙ্গে বড় বড় ডায়লগ, এখন চুপচাপ পিজ্জা খা। কেন মা? আমি কেন মাথা ঠান্ডা রাখবো? রাস্তাঘাটে বখাটেরা আমার বোনকে ডিস্টার্ব করবো, আমি মাথা ঠান্ডা রাখবো? থাক ভাইয়া, আমি না হয় কালকে থেকে অন্য পথ দিয়ে আসা যাওয়া করবো। কেন? তুই কেন অন্য পথ দিয়ে যাতায়াত করবি? আমি কি মরে গেছি? তোর ভাই এখনো বেঁচে আছে। রাস্তার ওই কাঙ্গালগুলা জিব্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। তুই ছাড়া দুনিয়াতে আর কারো বোন নেই? আর কারো ভাই তোর মতো পাগলামি করে? তুই কি বললি? তুই এটা মা, কার ভাই কি করলো সেটা তো আমার দেখা দরকার নাই। আমার বোনের জন্য কি করতেছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আচ্ছা, কালকে থেকে তুমি আমাকে পৌঁছে দিও, এখন আর এসব নিয়ে কথা বলো না। এই কথাটা যেন তোর মনে থাকে। কোনো বাহানা দিয়ে একা একা বাসা থেকে বেরোবি না, আর ওই বলার আমি রাস্তায় ফেলায় পিটাবো ইচ্ছা মতো।
ইরা, কি হলো, কান্না করছো কেন? চকলেট নিয়ে মন খারাপ? না, তাহলে কি হয়েছে? কিছু হয় নাই। দেখো, তোমার মনের মধ্যে কি চলছে সেটা আমাকে বলো। তুমি তোমার বোনকে যেভাবে সাহস দিলে না, আমার ভাইও সবসময় আমাকে এভাবে প্রোটেক্ট করতো। ভাই বোনের ভালোবাসা তো এমনই হয়, দুজনের মাঝে সারাক্ষণ খুনসুটি চলে, ঝগড়া চলে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। আমার ইমনের কথা খুব মনে পড়ছে, আমি ইমনকে মিস করছি। আমার ওর জন্য কষ্ট হচ্ছে। আচ্ছা শোনো, যদি সত্যি ওর জন্য খুব বেশি কষ্ট হয় তাহলে দেখবা ও খুব জলদি তোমার কাছে চলে আসবে। সত্যি? তুমি কিভাবে জানো? রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে। এই যে কষ্ট বেড়েছে, দেখবা এই কষ্ট শেষ হয়ে সুখ আসবে। তোমার কথা জানা সত্য, আমি আমার ভাইটাকে অনেক মিস করছি। হ্যালো, কে বলছেন? ইমন, আমি শিহাব, তোমার দুলা ভাই। ও ভাইয়া, কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু তোমার বোনের শরীরটা না খুব একটা ভালো নেই। কি বলছেন ভাইয়া? আপুর কি হয়েছে? প্রচন্ড জ্বর এসেছে, মেডিসিন খাচ্ছে কিন্তু তারপর জ্বর কমছে না, পরক্ষণে বেড়ে যাচ্ছে। এদিকে আবার জ্বরের করে মাঝে মাঝে ইমন ইমন বলে ডাকছে। কি বলেন? আপুর জ্বর হলে তো এরকম অনেক সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বুকে বলতেছি, তারা যেন তাড়াতাড়ি আপনাদের বাসাতে যায়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মা, মা, কিছু বলবি? মা, দুলাভাই ফোন দিয়েছিল, আপুর নাকি জ্বর। হ্যাঁ জ্বর, আমার সাথে কথা হয়েছে। তোমরা এখনো বাসাতে কেন? এখনো যাওনি? আমাদের যখন সময় হবে তখন আমরা যাব, আগে তোর বাবা আসুক। আর সামান্য জ্বর, দেখতে যেতে হবে কেন? আশ্চর্য, আপুর একটু জ্বর হলে তো অনেক কষ্ট পায়, তাই বলে তোমরা এইভাবে অবহেলা করবা? তুই যে তোর আপুর সাথে কথা বলিস না, সেজন্য তো অনেক কষ্ট পায়। তুই কথা বলিস না কেন? শোন, আমরা তো যাবই, তার আগে তুই একবার দেখে আয় না, তাহলেই তো হয়। আমি যাবো না। তা যাবি কেন? তোর যখন জ্বর হয় তোর আপু কতটা ছটফট করে, একটু মনে করে দেখ তো। সারা রাত তো তোর পাশেই বসে থাকে। ইমন ভাই, তুই আসছিস? হ্যাঁ আপু, শুনলাম তোর নাকি জ্বর হয়েছে, এই জন্যই তোকে আমি দেখতে এসেছি। ভাববি, তোকে আমি অনেক মিস করি রে। আপু, আমি তোকে মিস করি আপু। আপুর উপর কেউ এত রাগ করে বল? তুই আমার উপর এত রাগ কেমনে করেছিলি? তুই জানিস আমি তোর জন্য প্রতিদিন কান্না করছি। আপু,
তুই আমাকে মাফ করে দে, আমি আর কখনো তোর সাথে অভিমান করবো না, কখনো অভিমান করবো না। ঠিক আছে ভাই। এভাবে দরজায় দাঁড়িয়ে আর কতক্ষণ কান্না করবা? ইমনকে ভিতরে নিয়ে আসো। হ্যাঁ তাই তো, আমার ভাই কতদিন পর আসছে, কাঁদে না ভাই, আসতো। ভাই, আয় ভাই, এখানে বস বস বস। কি খাবি তুই? হ্যাঁ দাঁড়া, তোর খাওয়ার ব্যবস্থা করে। শোনো না, যাও না একটু বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। আপু কিচ্ছু করা লাগবে না, তো শরীরে না জ্বর? আরে জ্বর পালাই গেছে, ভাইকে দেখলে আবার জ্বর থাকে নাকি? আমার জ্বর জানাতে পালাই গেছে। তুই কি খাবি? গরুর মাংস, রোস্ট, পোলাও, বিরিয়ানি, কোনটা খাবি? আপু আমি খেতে আসিনি, আমি তোর সাথে একটু কথা বলতে আসছি। জানিস আপু, বাসাতে না আমার অনেক একা লাগে রে, আমার কেউ আমার সাথে ঠিক মতো কথা বলে না। আমি আমি যেখানে যাই সেখানে না তোর স্মৃতি দেখতে পাই। আপু আমি না তোকে অনেক মিস করি রে। আসছে শয়তান একটা, ফোন দিলে ফোনও ধরে না, আবার বলে মিস করে। খুব তো আমার সাথে ঝামেলা করতে, বলতে চলে যা তুই, তুই বিয়ে করে এই বাড়ি থেকে গেলেই আমি বাঁচি। তোর জন্যই তো আমাকে এই বাড়ি থেকে চলে আসতে হয়েছে, আর এখন আসছে মিস করতে। এখন তুমি শান্তিতে আসো না? শোন, বড় বোন সবসময় মায়ের মতো হয়, মায়ের মতো আগলে রাখে। ভাইও কিন্তু ছায়ের মতো হয়, তোর জন্য কত মাইর খেয়েছি না জানিস আপু। যখন আমি পিৎজা খেতে যাই তখনই তোর কথা মনে পড়ে, এই জন্য তো এখন আমি পিৎজাই খাই না। কি বলিস ভাই, তুই আমার জন্য পিৎজা খাস না? পিৎজা না তোর পছন্দের? দাঁড়া, তোর পিৎজা খাওয়ার ব্যবস্থা কর। তোমাকে আর বলতে হবে না, আমি অলরেডি 2টো পিৎজা অর্ডার করে দিয়েছি। তোমরা আরো বেশি করে কান্নাকাটি করো, কান্না করতে করতে যখন ক্ষুধা লেগে যাবে তারপর পেট ভরে পিৎজা খেও। আমি আর কান্নাকাটি করতেছি না, আমার ভাইও করবে না, তাই না ভাই? হ্যাঁ, তুই কিন্তু 1 সপ্তাহ আমার বাসায় থেকে যাবি, আমি 1 সপ্তাহ আগে তোকে যেতেই দিব না, ঠিক আছে? ঠিক আছে আপু। ওকে ভাই।